মিনাল ইবাদ ইদা আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেন, আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, এরা যদি কসম খেয়ে কোনো কথা বলে দেয় তো আল্লাহ তাআলা তার কথার লাজ রাখে। এজন্য আমরা একটা কথা বলছিলাম যুগ যুগ ধরে, গত 16 বছর ধরে আমরা একটা কথা বলছিলাম, বাংলা ছাড়া ভারত যা, বাংলা ছাড়া ভারত যা। এই কথাটাকে যে আল্লাহ এভাবে বাস্তবায়ন করবে এটা আমরা জীবনে কখনো কল্পনা করিনি। দেখছেন লা আবাররাহুল্লাহ, বলেন বলেন কি লা আবাররাহুল্লাহ। আল্লাহ তাআলা সিরিয়া বিজয় হয়ে গেছে, বাশার পলাইছে, বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, ইয়া রাব, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিরিয়া বিজয় হয়ে গেছে, সিরিয়া বিজয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, লাকাল হামদু কুল্লু, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এই জালেম 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় মুজাহিদিনদেরকে এই জালেম হত্যা করেছে, আল কায়েদার সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে, মুজাহিদিনদের সমস্ত নেতাদেরকে এই জালেম হত্যা করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। 5 লাখ সুন্নি মুসলমানকে এই জালেম হত্যা করেছে, 5 লক্ষ মুসলমানকে হত্যা করছে। কয় লক্ষ মুসলমানকে? 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। ফেরাউনের চেয়ে বড় জালেম, কারুনের চেয়ে বড় জালেম, হামানের চেয়ে বড় জালেম। আলহামদুলিল্লাহ, পতন হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আপনার মাহফিল কামিয়াব, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ পরবর্তী নিউজ আসবে, পরবর্তী নিউজ আসবে, নেতানিয়াহু ধ্বংস হয়ে গেছে, পরবর্তী নিউজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যেভাবে সিরিয়া মুজাহিদিনদের হাতে আসছে, ইনশাআল্লাহ ভারতবর্ষ মুজাহিদিনদের হাতে আসবেই, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ, শুধু 3 দিনে, শুধু 3 দিন, আজকে 3 দিন হয়েছে, 3 দিন 5 লাখ মুজাহিদিন। এবার তাহলে শুনেন কোরআনে কারীম কি বলে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, এরা যখন আমাকে ভুলে গেছে, ফালাম্মা নাসু, এরা যখন আমাকে ভুলে গেছে, ফালাম্মা নাসু, এরা যখন আমাকে ভুলে গেছে, ফাতাহনাহুম, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। জি সিরিয়া বাশার আল আসাদ, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার। 5 লক্ষ মুসলমান, সুন্নি মুসলমানকে হত্যা করেছে। সে হলো শিয়া, শিয়া নয়, সে হলো কমিউনিস্ট। তার পার্টির নাম হলো বাথ পার্টি। তার পার্টির নাম কি? এই বাথ পার্টি কমিউনিস্টের হাতে 5 লক্ষ মুজাহিদিন নিহত হয়েছে। এর শেষ পর্যন্ত আজকে মুজাহিদিনদের হাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বিজয় হয়েছে, আর বাশার আল আসাদ পালাইছে। এবার বুঝছেন নি হুজুর? 100 বার, শুধু ফিলিস্তিন না, পুরো পৃথিবীর উপকার হবে, পুরো পৃথিবীর উপকার হবে, পুরো আরবের উপকার হবে, পুরো পৃথিবীর উপকার হবে। সুবহানাল্লাহ বলে না, কিন্তু পুরো পৃথিবীর হিসাব ভিন্ন হবে। পুরো পৃথিবীর হিসাব কি হবে? পুরো পৃথিবীর হিসাব ভিন্ন হবে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা কি বলেন? ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি এদের সামনে পৃথিবীর সবকিছুর দুয়ার খুলে দেই, পৃথিবীর অস্ত্রের দুয়ার খুলে দেই, সম্পদের দুয়ার খুলে দেই, সবকিছুর দুয়ার খুলে দেই। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া আনন্দের, আমার দেওয়া সম্পদের আনন্দের আতিশয্যে যখন এরা আত্মহারা হয়ে যায়, যখন এরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আখাযনাহুম বাগতাতান, আমি এদেরকে হঠাৎ করে ধরি। কি হয়? আমি এদেরকে কি করি বলেন? হঠাৎ করে ধরি। এই হঠাৎ করে আজকে ধরছে, আর আমাদের 5 তারিখে ধরছে, 5 আগস্টে ধরছে না? ধরছে না বলেন? পুরো হিসাব নিকাশ আলাদা করবে এখন, আলাদা আলাদা। আরে ভারত হিসাব নিকাশ আলাদা করবে, আলাদা করবে, আলাদা আলাদা। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরি। এখন কি পরিমাণ হঠাৎ করে ধরছে? বুধবারে লেবাননের যুদ্ধ বন্ধ হলো। আজকে কি বার? আজকে শনিবার। গত বুধবার থেকে শনিবার 10 দিন শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, এই যুদ্ধ মাত্র 3 দিন। এই যুদ্ধটা মাত্র 3 দিন চলছে। শুধু কয়দিন চলছে? শুধু 3 দিন চলছে। আলহামদুলিল্লাহ। একটু আগে এসান গাড়িতে উঠা ড্রাইভারকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, খাদেমকে বলছি 10 বার সূরা ইখলাস পড়ো। আমি পড়ছি, বলছি 10 বার সূরা ইখলাস পড়ো, ইনশাআল্লাহ খবর আসবে, বাশার আল আসাদ পালাছে, খবর আসবে। এই জন্য এই সংবাদটা এখানে দিয়ে গেছে। কি হয়? আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। কি করে ধরে বলেন? যেভাবে হঠাৎ করে ধরছে, মোদিকে এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে, আল্লাহর কসম এভাবে ধরবে। আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে ধরি। এরপরে কি বলে জানেন? ফাইদাহুম মুবলিসুন। এরপরে এই আয়াতের তরজমা, এরপরে কি বলবে? হায় ক্যা হো গিয়া, হায় ক্যা হো গিয়া। 5 তারিখে 11টার সময় কি বলছিল হুজুর? এখন ওখানে বসে বসে কি বলে? হায় ক্যা হো গিয়া। শুধু এক আওয়াজ, এখন শুধু এক আওয়াজ। কি আওয়াজ বলেন? হায় কি হয়ে গেল বলেন? হায় কি হয়ে গেল? তো রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি এমনটি করি, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন আমি কি দেই? আমি ছাড় দেই, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। পৃথিবীর লক্ষ লক্ষ মুজাহিদিনকে এই বাশারে হত্যা করছে। হত্যা করার জন্য গুলি খরচ হবে, সে গুলি খরচ করে নাই, গুলি খরচ করে নাই। মুজাহিদিনকে ধরে নিয়ে আসছে, লোহার খাঁচাতে ঢুকিয়েছে, খাঁচা, লোহার খাঁচাতে ঢুকাইয়া 10 জন একসাথে খাঁচা ঢুকাইছে। ওই খাঁচা এইভাবে পানির মধ্যে ছেড়ে দিছে। এইভাবে এই খাঁচা আবার বানাইলে আবার খরচ হবে। এই খাঁচা এবার তুলে নিয়ে আসছে, এই খাঁচাতে আবার বসছে, আবার ফেলছে, আবার বসছে, আবার ফেলছে। এইভাবে সে হত্যা করছে মুজাহিদিনকে, এইভাবে সে মুসলমানদেরকে হত্যা করছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আজকের এই তারিখ ইতিহাস রচনা হওয়ার, যা হওয়ার হয়ে গেছে। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। দাবের কাকে বলে? 3 জন দৌড় দিছে, যে পেছনে থাকে তাকে বলে দাবের, তাকে বলে কি? দাবের। আমরা বাংলা তরজমা করতেছি শেষ চিহ্ন, জালেমদের শেষ চিহ্ন আমি কি করি বলেন? আমি নিশ্চিহ্ন করি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। প্রশংসা কার? আল্লাহ। এখানে মুফাসসিরিন আজীব কথা বলে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামুর মধ্যে আলহামদুলিল্লাহর কি সম্পর্ক? মানে জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করি, এটার সাথে আল্লাহর প্রশংসার কি সম্পর্ক? তা আল্লাহ তাআলা বলেন জালেমদেরকে নিশ্চিহ্ন করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ বলেন। গতকালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন,
বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম, ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন, ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি। হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে 1.5 মিনিটের একটা ভাষণ দিয়েছেন। 1.5 মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল, আমরা এই মুহূর্তে কি করব? তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত, আমরা এখন কি করব? আমরা এই মুহূর্তে কি করব? হুজুর বলতেছেন, নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। কি বলছে বলেন? অনমনীয় হওয়া। বলেন নমনীয়তার সাথে, বলেন নমনীয়তার সাথে। এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ, আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ। সুবহানাল্লাহ বলেন। দুটারে একসাথে মিলিয়ে দিয়েছেন। হযরত কি বলেন? বলেন নমনীয়তার সাথে, বলেন অনমনীয় হওয়া। এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এটাই কি ইসলাম। সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয়, আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয়। শব্দটা পয়গামটা কি দিল? এটাকে বলছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। হুজুর শুনছেননি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে? শুনছেননি? শুনছেননি? যারা আব্দুল মালিক সাহেবের মতো মানুষের নামে মামলা করতে পারে, ওরা এদেশে তাবলীগ করবে। এরা তাবলীগ করবে না তাবলীগের নামে শেষ তক সংখ্যালঘু হয়ে বেঁচে থাকবে? কি হয়ে বেঁচে থাকবে বলেন? এই সংখ্যালঘু 2-4 জন হয়ে বেঁচে থাকবে আর কি। নতুন কেউ আর এদের দলে যাবে না। এদের একজন একজন মরে যাবে, একজন একজন কমে যাবে। কি ভাই, জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে? যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন? যদি সারা পৃথিবীতে 3 জনকে আলেম ধরা হয়, তার মধ্যে একজন ধরা হবে হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন? তার বিরুদ্ধে মামলা করে, তার বিরুদ্ধে মামলা করে। আমার একটা শব্দ বুঝে আসে না, আমার বুঝে আসে না এই কথা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক, যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া। এই মধ্যখানে চাপ চাপ ঢুকলো কোত্থেকে? কি বুঝেন না? চাপ মাখলুক না খালেক, এটা ঢুকলো কেমনে? এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না। এটা খালেক না মাখলুক? কি হয়? তো আল্লাহ ছাড়া না কিছু হয় না। পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক, যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া। বলেন শিরিক ঢুকছে কি দিয়া? বলেন। এখন তো এরা কিছু বুঝে, পরবর্তী 200 শতাব্দী পরে আর বলবে না সাদ ছিল আমগো খোদা, এটাই বলবে, এটাই বলবে। ভান্ডারীরা এখন তাদের মাবুদ গুলোর বাইরে, তাদের মসজিদ গুলোর বাইরে আর কাউকে মানে কি হয়? কিন্তু প্রথম তো এটা বনে নেই। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন। শিরিক আসছে কেমনে? শিরিক কি? শিরিক আসলো কেমনে? শিরিক আসছে মহব্বতের দুয়ার দিয়া। বলেন শিরিক আসছে কি দিয়া? বলেন। যাকে ভালোবাসতো সে মারা গেছে, পিসাবকে ভালোবাসতো সে মারা গেছে, মারা যাওয়ার পরে এরপরে শয়তান এসে প্রস্তাব করলো, যাকে ভালোবাসছো তোমরা সে তো মারা গেছে, একটা কাজ করো, কাগজের মধ্যে একটা ছবি রেখে দাও, তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে, ইবাদত করতে মজা পাইবা। তো ঘরে একটা ছবি রেখে দিছে, এটা নিচে রেখে দিছে, হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে আছে, এটা নিচে রেখে দিছে। মাঝে মাঝে এই ছবিটা দেখে, তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে, তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো, এবার আব্বা মারা গেছে, ছেলেরা এখন মন বলতেছে এটা তো কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই। কি বানায় দেয়? এবার কাপড়ের বানায় দিছে। এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখা আল্লাহর ইবাদত করে। ছেলেরা দেখতেছে, তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে, আব্বা এটাকে ভালোবাসতো, তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেই। কি হয়েছে বলেন? এবার পরবর্তী ওরা কি বললো, এটাকে আমাদের আব্বা আম্মা এটাকে চেষ্টা করতো, এই শুরু হয়ে গেছে।
তাহলে আসলো কেমনে বলেন? কি গায়রুল্লাহর মহাব্বত দিয়ে কি আসছে বলেন? শিরিক আসছে কি দিয়া? শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে গায়রুল্লাহর মহাব্বত দিয়া। পৃথিবীতে সমস্ত বাতিল আসছে কি দিয়া? গায়রুল্লাহর মহাব্বত দিয়া। এইজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। ঈমানওয়ালারা কাকে সবচেয়ে বেশি ভালোবাসবে? ঈমানওয়ালারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসবে। এইজন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে কি করেন বলেন? এইজন্য গায়রুল্লাহর মহব্বত থেকে দিলকে পাক করেন। আমাদের মধ্যেও কেউ কেউ নিজের পীরের জন্য জান লাগায় দেয়। জান নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না। আছে না নাই বলেন? নিজের পীরের বাইরে। এই জন্য আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত ইউসুফ রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। হযরত জুবায়ের সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তাবলীগের কোনো অসুবিধা হয় নাই। বর্তমান বাংলাদেশে হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি ইন্তেকাল হয়ে যায়, আমাদের তাবলীগের কোনো অসুবিধা হবে না। কাসেম নানুতুবি রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। শেখুল হিন্দ ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল দেওবন্দের কোনো অসুবিধা হয় নাই। হযরত মাওলানা আসাদ মাদানী ইন্তেকাল হয়ে গেছে, তো দারুল দেওবন্দের কোনো অসুবিধা হয় না। কি হয়? কারণ শিরিক ঢুকে কোনখান দিয়া বলেন? শিরিক ঢুকে কোনখান দিয়া? গায়রুল্লাহর মহব্বত দিয়া। এইজন্য দিলটাকে গায়রুল্লাহ থেকে পাক করেন। দিলটাকে গায়রুল্লাহ থেকে কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।